ফাইনালি কিন্তু চলে এসেছি মেঘের দেশ মেঘমাতে। মানে সান্দাকফু ঘুরতে আসতে কিন্তু তোমার একটা ছোটখাটো ইন্টারন্যাশনাল ট্রিপও হয়ে যাবে। তো এইদিকে নেপাল, এইদিকে ইন্ডিয়া, আর এই সাদা রঙের যে বোর্ড এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু নেপাল। চলে এসেছি চিত্রেতে। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, অনেকটা অল্টিটিউডের উপরে উঠে গেছি। সেই বুদ্ধিস্ট মনাস্ট্রি সাদা রঙের। আচ্ছা, আমি রীতিমতো চিল্লিয়ে বলছি এবার। সো মানেভঞ্জনে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার দাদা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, তোমরাও করে নিও। সো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আরেকটা ধামাকেদার ট্রাভেল ব্লগে। আগের এপিসোডে তোমাদেরকে নিয়ে গেছিলাম শিলিগুড়ি থেকে মানেভঞ্জন। আজকে আমরা মানেভঞ্জন থেকে গিয়ে পৌঁছবো টুমলিংয়ে। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমাদের সান্দাকফু সিরিজের সেকেন্ড এপিসোড। এই এপিসোডে তোমরা ডিটেলসে জানতে পাবে টুমলিংয়ে আমরা গিয়ে কোন হোমস্টেতে থাকি, সেখানে কত খরচা হয়, সেখানে আমরা কি খাই, তার সাথে পারমিট বানানোর জন্য কত টাকা খরচা হয়, তার জন্য কী কী ডকুমেন্ট লাগে, এবং তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যান্ড রোভার বুক করার জন্য তোমাদের কত টাকা খরচ পড়বে। তাছাড়াও সমস্ত যাবতীয় ডিটেলস পেয়ে যাবে এই ব্লগে। কাজেই পুরো এপিসোডটা দেখো, এবং যদি ভালো লাগে গাইস, আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো আর বেশি কথা না বলে আজকের এই জার্নি শুরু করা যাক। সো গাইজ, ফাইনালি চেকড ইন অ্যাট মানেভঞ্জন। আগের এপিসোডটা ঠিক এখানেই শেষ করেছিলাম। মানেভঞ্জনের এই ছোট্ট জায়গাটি কিন্তু সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ইন্ডিয়া নেপাল ফ্রেন্ডশিপের। খুব সুন্দর একটা ছোট্ট জায়গা, অ্যান্ড এই জায়গাটাকে কিন্তু বলা হয় ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। আমি বারবার বলছি বিকজ যেগুলো টাইপ 2 আর টাইপ 3 মানে 1954 থেকে 1959-এর ল্যান্ড রোভারের যে মডেলগুলো ছিল, যেগুলো মাস্টারপিস বলা হয়, সেগুলো কিন্তু মাত্র 127খানাই পড়ে আছে পুরো ওয়ার্ল্ডে, অ্যান্ড তার মধ্যে 37খানা রয়েছে শুধু সান্দাকফুতে, মানে এই মানেভঞ্জনে। এই রুটের মধ্যেই চলে। তোমাদের বলে রাখি, মানেভঞ্জন কিন্তু অবস্থিত সি লেভেল থেকে 1928 মিটার উপরে, এবং নিয়ারেস্ট বড় শহর হলো দার্জিলিং, যেটি অবস্থিত 28 কিলোমিটার দূরে। মানেভঞ্জন নামটারও কিন্তু একটা ডিপ মিনিং আছে, এটা আমি অলরেডি আগের এপিসোডে বলেছিলাম। নেপালি ভাষাতে মানে স্ট্যান্ডস ফর বুদ্ধিস্তুপাস, আর ভাঞ্জন তার মানে হলো জাংশন। সেটা ছাড়াও মানেভঞ্জন ইজ ফেমাস অ্যামং দি ট্রাভেলার্স ফর বিং দি গেটওয়ে টুয়ার্ডস দি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সান্দাকফু যাওয়ার সময় কিন্তু আমরা এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই গিয়ে পৌঁছবো ওয়েস্ট বেঙ্গলের একদম টপ মোস্ট পিকে। মানে এক কথায় বলতে পারো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পিকের একদম ফুট হিলে অবস্থিত একটা ছোট্ট শান্ত সুন্দর পাহাড়ি টাউনের নাম হলো মানেভঞ্জন, যেটি অবস্থিত ইন্দো নেপালের একদম বর্ডার ঘেঁষে। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজটা হলো ল্যান্ড রোভার বুক করা। আমি অলরেডি গাড়ি থেকে নামার সময় দেখতে পেয়েছিলাম ল্যান্ড রোভার বুকিংয়ের কাউন্টার। আর তোমাদের বলে রাখি, সঙ্গে করে কিন্তু অবশ্যই তোমার একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবে। আমি যেরকম আমার আধার কার্ডটা নিয়ে এসেছিলাম। ল্যান্ড রোভার से ही जाएंगे, वो थोड़ा बढ़िया रहेगा। दो थार है और मार्शल है, बोलेरो है और लैंड रोवर है। अच्छा अच्छा, थार से कम है और प्राइस सेम है? प्राइस सेम है। अच्छा, तो हम लोग अभी इधर से जाएंगे, आज टुमलिंग जाएंगे, उधर नाइट स्टे होगा, फिर कल टुमलिंग से सान्दाकफू जाएंगे, फिर नेक्स्ट डे सान्दाकफू से बैक रिटर्न। 2 दिन? हाँ, 2 दिन। 2 दिन का प्राइस होता है 8,500। 8,500 लैंड रोवर का? लैंड रोवर बोले तो सबका एक ही रेट। अच्छा, तो ज़्यादा मतलब कंफर्टेबल कौन सा होगा? लैंड रोवर ना? लैंड रोवर है। तो लैंड रोवर में एक ब्लू कलर का है ना, वाला अवेलेबल है? उसका ट्रॉन नहीं लगा हुआ है अभी। एक में देखा था यूट्यूब वीडियो में, ब्लू कलर का, बहुत बढ़िया है देखने में। ग्रीन कलर का है और येलो कलर का है ऐसा। तो ब्लू वाला नहीं है? नहीं है, पर वो बना रहा है अभी। अच्छा, अभी कौन सा कलर अवेलेबल है? अभी तो वही सिल्वर कलर। सिल्वर और कोई नहीं? येलो नहीं होगा? येलो भी नहीं होगा, उसका भी टर्न नीचे है, उसका ब्लू का भी नीचे है वो। अच्छा, ग्रीन भी नहीं है? ग्रीन भी नहीं है। ओके, सारे सिल्वर दे दीजिए, फिर सिल्वर ही लेते हैं। और पेमेंट कैसे होगा, मतलब कैश या फिर ऑनलाइन दे सकते हैं? ऑनलाइन होगा तो थोड़ा अच्छा है, ठीक है, यूपीआई कर देंगे फिर। जी ठीक है।
আগে কিন্তু ল্যান্ড রোভার বুক করার জন্য শুধু ক্যাশের ফেসিলিটি ছিল, বাট দাদা বললো এখন কিন্তু আমি এখানে অনলাইনে মানে ইউপিআই দ্বারাও কিন্তু পেমেন্ট করতে পারবো। সো দ্যাটস আ গুড থিং, ক্যাশ ক্যারি করতে হবে না, ইউপিআই দিয়েও কিন্তু পেমেন্ট হয়ে যাবে অ্যান্ড তোমরা ইজিলি ল্যান্ড রোভার বুক করে নিতে পারবে এখানে। অ্যান্ড অন্য অপশন থাকতেও কিন্তু আমি সিলেক্ট করলাম ল্যান্ড রোভার, বিকজ এটাই এই রুটের স্পেশালিটি, এটাই এই রুটের সবচেয়ে একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে যদি তুমি মানিভঞ্জন থেকে সান্দাকফুতে যাও। কত করে দাদা? 5 টাকা করে, এক একটা 5 টাকা করে। আর টুবলিং কতক্ষণ এখান থেকে ডিস্টেন্স? 45 মিনিট রাস্তা। 45 মিনিট না? সো এখান থেকে টুমলিং হচ্ছে 45 মিনিটস। আমরা এখন আছি মানেভঞ্জনে। অ্যান্ড তোমাদেরকে এই কথাটা বলে দিই, এখানে আমি যখন ল্যান্ড রোভার বুক করতে গেলাম তারা কিন্তু বললো অরিজিনাল ডকুমেন্টে জেরক্স কপি লাগবে। অ্যান্ড যদি তোমাদের কাছে জেরক্স কপি না থাকে তাহলে অসুবিধে নেই, এখানেই এক দাদার দোকান আছে, সেখান থেকে কিন্তু 5 টাকা করে জেরক্স তোমরা করে নিতে পারো। সো এই দাদা এখানে আছে, দাদার দোকান থেকে জেরক্স পেয়ে যাবে। বোথ সাইড করলে 5 টাকা, সিঙ্গেল সাইড করলে 3 টাকা, তাই তো? হ্যাঁ। তো তোমার দোকানের আমি কথা বলে দিয়েছি ভিডিওতে, যারা যারা জেরক্স আমার করেন। দোকানের নাম রঞ্জন মোবাইল সেন্টার, মানেভঞ্জন, ঠিক অপোজিট সাইড লাইন ওভারে কাউন্টারে অপোজিট সাইড আমার দোকান। ঠিক আছে দাদা। বাহ, তো মোটামুটি এবার জেরক্স ডান। এবার আমরা গিয়ে ফাইনালি কিন্তু ল্যান্ড রোভারটা বুক করে ফেলবো। আমার ইচ্ছে ছিল আমরা ব্লু কালারটা বুক করবো, দেখতে বেশ ভাইব্রেন্ট লাগে, বাট এখন ব্লু কালার অ্যাভেলেবেল নয়। সো যেটা এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে সিলভার কালারের। আরও অপশান ছিল, বোলেরো ছিল, আরও বোধহয় 2-3টে টাইপের গাড়ি আছে, বাট আমি প্রেফার করবো ল্যান্ড রোভার, বিকজ আমরা এখন যেখানে আছি দ্যাট ইজ দি মেইন প্লেস ফর ল্যান্ড রোভার্স। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স বলা হয় মানেভঞ্জন আর সান্দাকফুকে। তো যখন এখানে এসেছি ল্যান্ড রোভার করেই যাবো সান্দাকফু আজকে। बॉन्ग वॉयेजर, हाँ ये वाला जो चैनल है, ये वाला लोगो है, सब्सक्राइब कर दीजिए आप ही। कर दीजिए ठीक है। सब्सक्राइब, कोई टेंशन नहीं है। বাহ, ठीक है सर, থ্যাংক ইউ। वेलकम सर। সো মানেভঞ্জনে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার দাদা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, তোমরাও করে নিও। সো জেরক্স করা ডান। এখান থেকে কিন্তু আমরা এখন যাব ল্যান্ড রোভার বুক করতে। ল্যান্ড রোভার বুকিং কমপ্লিট। এবার আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কাজটা হলো পারমিটের জন্য অ্যাপ্লাই করা। সামনেই দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশের একটা বুথ ছিল, সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম। পার হেড চার্জ হলো 400 টাকা করে। এই ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু তুমি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে বলতে পারো এটাই হলো পারমিটের অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যান্ড আমি বলবো দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু কমপ্লিট মানেভঞ্জনে পৌঁছানোর পর, বিকজ সান্দাকফু যাওয়ার রাস্তাতে প্রচুর এসএসবি চেকপোস্ট আছে, যেখানে কিন্তু বারে বারে তোমার এই পারমিট চেক করা হবে। সো গাইজ, ফাইনালি দ্য বিস্ট ইজ হিয়ার। আমাদের ল্যান্ড রোভার কিন্তু চলে এসছে। তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি ইনকেস মানেভঞ্জনে এক রাত কাটাতে চাও সেটারও কিন্তু অপশন আছে। আশপাশে প্রচুর হোমস্টে এবং হোটেল দেখলাম, তবে আমি সাজেস্ট করব তোমরা মানেভঞ্জনে না থেকে ইটস বেটার টুমলিং যাও, সেখানে এক রাত থাকো অ্যান্ড তারপর ইউ ক্যান কন্টিনিউ রেস্ট অফ দ্য জার্নি টুয়ার্ডস সান্দাকফু। ল্যান্ড রোভার চলে এসছে, গাড়ির নাম্বার হলো 4442। বাট যাই হোক, সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো তো, আমি এখন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি, একদিকে নেপাল একদিকে ইন্ডিয়া। মানে কতবার নেপালে গেলাম, সেখানকার লোকজনের সাথে কথা বললাম, ইভেন নেপালের একটা ডগি আমার দিকে ঘেঘো করে যাচ্ছিল। আবার তারপরে দেখতে পেলাম নেপালের বাজার হাট। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া নেপাল বর্ডারে। আমার ঠিক পাশেই কিন্তু নেপাল, মানে আমার বাঁ দিকে, অ্যান্ড আমার ডান দিকে হলো ইন্ডিয়া। তো চলো একটু হেঁটে গিয়ে নেপাল থেকে ঘুরে আসি। মানে সান্দাকফু ঘুরতে আসতে কিন্তু তোমার একটা ছোটোখাটো ইন্টারন্যাশনাল ট্রিপও হয়ে যাবে। সো এটা হলো ইন্ডিয়া, যেদিকে আমি আঙুল পয়েন্ট করছি, অ্যান্ড এটা হলো, সো এদিকে নেপাল, এদিকে ইন্ডিয়া। অ্যান্ড এই সাদা রঙের যে বোর্ড, এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু নেপাল, মানে দিস ইজ লিটারেলি দি ইন্টারন্যাশনাল বর্ডার। তো এবার চলো আবার আমরা ইন্ডিয়াতে ফিরে উঠে পড়বো ল্যান্ড রোভারে, তারপরে স্টার্ট দেবো টুমলিংয়ের দিকে। মানেভঞ্জনে কিন্তু একটা বিখ্যাত শিব মন্দিরও আছে, যদিও আমার হাতে সময় কম ছিল আমি গিয়ে উঠতে পারিনি, কিন্তু তোমাদের কাছে যদি সময় থাকে ডেফিনেটলি একবার ভিজিট করো। এবার কিন্তু আস্তে আস্তে ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে সময় হয়ে গেছে ল্যান্ড রোভারে উঠে রওনা হওয়ার টুমলিংয়ের দিকে। কিন্তু তার আগে ভাবলাম যা যা এসেনশিয়াল জিনিসপত্র সেগুলো কিনে নেই সামনেরই একটা স্টেশনারি দোকান থেকে।
সো আমরা এখন চলে এসেছি একটা দোকানের সামনে মানেভঞ্জনে। এখানে কিন্তু মোটামুটি সবই পেয়ে যাবে, চিপস, বিস্কিট, কেক, মিনারেল ওয়াটার। আমরা এখান থেকে কিনে নিলাম, কেননা যেটা শুনলাম সান্দাকফু বা টুমলিংয়ে কিন্তু প্রাইস ডাবল, কাজে এখান থেকে কিনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ওখানে প্রাইসটা অনেকটাই বেশি পড়বে। আমরা এখান থেকেই মোটামুটি 2-3 লিটারের বোতল কিনে নিয়েছি মিনারেল ওয়াটার, তার সাথে চিপস, বিস্কিট, যেগুলো নর্মালি স্ন্যাক্স লাগবে। সো গাইস, আমাদের ল্যান্ড রোভার চলে এসছে, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু দি ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। এবার কিন্তু আমরা ল্যান্ড রোভারে উঠে স্ট্রেট রওনা দেবো টুমলিংয়ের জন্য। এখান থেকে মোটামুটি শপিং হয়ে গেল, অ্যান্ড সি ইউ নেক্সট ইন দি বিউটিফুল রোড টুয়ার্ডস টুমলিং। শুভদা অল সেট? रेडी हम रेडी है। कितना टाइम लगेगा इधर से टुमलिंग? तुमने सीधा जाने से तो 40 मिनट सीधा ही जाने से। 40 मिनट। नहीं तो घूमते घूमते जाने से। और रास्ता कैसा है? रास्ता अच्छा है। अच्छा है? ढलाई का रास्ता है। সো গাইস, ইঞ্জিন স্টার্ট হলো অ্যান্ড আমাদের জার্নিও শুরু হলো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে মানেভাঞ্জান থেকে টুমলিংয়ের উদ্দেশ্যে। বাট তোমাদের বলে রাখি, এখানকার লোকাল লোকজনদের জন্য কিন্তু এই ট্যাক্সিগুলোই একটা মেইন ট্রান্সপোর্টের অপশন একটা গ্রামের থেকে আরেকটা পাহাড়ি গ্রামে যাওয়ার জন্যে। অ্যান্ড দেখে নাও, আমাদের এই ল্যান্ড রোভারেও কিন্তু দুজন লোকাল আন্টি লিফট নিয়েছে তাদের গ্রামে যাওয়ার জন্যে। এটাই এখানকার নর্মাল প্র্যাকটিস। এবার আমাদের নেক্সট গন্তব্য হলো চিত্রেতে পৌঁছানো। চিত্রে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম মানেভাঞ্জান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। বাট গাইস, প্লিজ ডোন্ট গেট কনফিউজড বাই দি মেয়ার ডিস্টেন্স। শুনতে মনে হতে পারে মাত্র 3 কিলোমিটার, কিন্তু চিত্রের অল্টিটিউড হলো 8340 ফিট সি লেভেল থেকে, মানে অনেকটাই ওপরে। আর চিত্রে পৌঁছতেও 4x4 যেরকম ল্যান্ড রোভার, এই গাড়ি করে যেতে লাগে অলমোস্ট 20 মিনিটস। মানে ভাবতে পারছো, 3 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের লেগে যাবে প্রায় 20 মিনিট। এতক্ষণ কিন্তু আমরা হিলকাট রোড করেই এসে পৌঁছেছি মানেভাঞ্জানে, সেটাও একটা পাহাড়ি রাস্তা। কিন্তু এই রাস্তায় চলার পরেই কিন্তু বুঝতে পারছি অল্টিটিউডটা প্রচণ্ড চড়াই, অ্যান্ড স্লোপটা তুমি ইজিলি ফিল করতে পারবে গাড়ি করে যাওয়ার সময়। চলে এসেছি চিত্রেতে। এখানে একটা ছোট্ট ব্রেক, নেমে গেছি ল্যান্ড রোভার থেকে। আরে বাপরে, আর বলো না, ল্যান্ড রোভারে সেই গর্জন ভাই, কিছু শোনাই যাচ্ছিল না। গাড়ি জাস্ট একটা গম, পুরো একটা ভারী ল্যান্ড রোভারের সেই ইঞ্জিনের আওয়াজ। বাট বলতে হবে ভাই, এত পুরনো গাড়ি, 1954-59 এর মডেল, বাট তাও কিছু দামদার ইঞ্জিন। যা রাস্তা, প্রচণ্ড খাড়া রাস্তা দিয়ে এলাম, মানে পুরো একদম আপফিল, সেখান দিয়ে এলাম। তবে দাজু বলছিল, আমাদের ড্রাইভার দাজু, যে এটা তো কিছুই না, এরপরে সান্দাকফু যাওয়ার সময় আসল বুঝতে পারবে যে খাড়া রাস্তা বা বাজে রাস্তা কী বলে। বাট এনিওয়েজ, জায়গাটা বেশ সুন্দর। সো এটাই হলো 360 ডিগ্রি ভিউ, আমার চারিদিকে দেখতে পাচ্ছ। তো ভাবলাম আমি নেমে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, অ্যান্ড তারপর একটু ছবি তুলবো, অ্যান্ড জায়গাটাকে একটু এক্সপ্লোর করবো। এতটা উঁচু অল্টিটিউডে হিমালয়ের মধ্যে একটা ছোট্ট শান্ত পাহাড়ি ভিলেজ, তার নামই হলো চিত্রে। অ্যান্ড এখানে কিন্তু বেশ কয়েকটা হোমস্টেও দেখতে পেলাম। তোমরা যদি চিত্রেতে এক রাত কাটাতে চাও, সেটার জন্য অপশন রয়েছে। অ্যান্ড চারিদিকের প্রাকৃতিক দৃশ্য কিন্তু একদমই আলাদা। ব্লগটা কেমন লাগছে এখনো অবধি? যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও, অ্যান্ড তার সাথে কিন্তু ডেফিনেটলি আমার রিকোয়েস্ট, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করে দিও ফর ফার্দার নোটিফিকেশনস। জায়গাটা সত্যি সুন্দর। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, অনেকটা অল্টিটিউডের উপরে উঠে গেছি। আর এই দেখো, কথা বলতে বলতেই আমার সামনে চলে এসছে একটা কিউট ডগি। আবার শুরু হলো সেই পাহাড়ি পথে চলা। এবার কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য হলো মেঘমার দিকে। মেঘমা আরেকটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটা অবস্থিত 2600 মিটার ওপরে এবং মানেভঞ্জন থেকে 9 কিলোমিটার দূরে। আর দেখো, ঠিক যেরকম নামটা মেঘমা, যত আমরা ওপরের দিকে যাচ্ছি মেঘমা গ্রামের দিকে, ক্রমশ কিন্তু ফগ বাড়ছে। চারিদিকে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কোনো মেঘের দেশে যাচ্ছি। কি অদ্ভুত জিনিস দেখো, যখন আমরা মানেভঞ্জন বা চিত্রেতে ছিলাম, গোটা আকাশ কিন্তু ঝলমল করছিল রোদ্দুরে। আর এখন মেঘমার কাছাকাছি আসতেই দেখছি আকাশ পুরো অন্ধকার, চারিদিকটা একদম মেঘলা হয়ে আছে।
মনে কিছুটা উৎসাহ ছিল যখন আমরা চিত্রেতে ছিলাম যে হয়তো আজকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার, কিন্তু এখন যে আকাশের পরিস্থিতি জানি না কখন আকাশ পরিষ্কার হবে আর কখনই বা দেখা পাবো কাঞ্চনজঙ্ঘা মহারাজের। সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি মেঘের দেশ মেঘমাতে। চিত্রের পরেই আসে মেঘমা, আর এখান থেকে কিন্তু আর বেশি দূর নেই আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন টুমলিং। ফার্স্ট ডেস্টিনেশন বলতে যেখানে আজকে আমরা নাইট হল্ট করব। বাট এই জায়গাটা না গাইস জাস্ট সো অসম, চারিদিকে পুরো কুয়াশা, পুরো ফগ, অ্যান্ড নামটাও না এক্স্যাক্টলি সেম পড়ে গেছে, মানে পুরোপুরি চারিদিকে মেঘ, অ্যান্ড এই জায়গাটার নামও হলো মেঘমা। মেঘমাতে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিও আছে, সামনে তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, তোমরা কিন্তু রাস্তাতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবে, কিন্তু ভিডিও কিন্তু সব জায়গাতে অ্যালাউড নয়। তার কারণটা হলো এখানে কিন্তু সশস্ত্র সীমা দলের চেকপোস্ট আছে জায়গায় জায়গায়, অ্যান্ড সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড না। ড্রোন তো ওড়ানো কোনো কথাই ওঠে না, টোটালি প্রহিবিটেড, এবং ভিডিও করাও কিন্তু সব জায়গাতে অ্যালাউড না। কাজেই যেই জায়গায় অ্যালাউড সেই জায়গাটা দেখে লোককে জিজ্ঞেস করে তারপরেই ভিডিও করবে বা ফটো তুলবে। বা চলো এবার তোমাদেরকে একটু বুদ্ধিস্ট মনাস্ট্রিটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ সামনে রয়েছে সেই বুদ্ধিস্ট মনাস্ট্রি, এটা হলো মেঘমার সেই বুদ্ধিস্ট মনাস্ট্রি। খুবই সুন্দর জায়গাটা, অপূর্ব অপূর্ব। এই দেখো এটা হলো সেই বুদ্ধিস্ট মনাস্ট্রি, সাদা রঙের, পুরোপুরি শান্ত একটা পরিবেশ, পুরোপুরি একটা নিরিবিলি পরিবেশ, জাস্ট সো বিউটিফুল। লেখা আছে হার্টলি ওয়েলকাম টু মাইচো গামাই রুরাল মিউনিসিপ্যালিটি। আচ্ছা এটা বলতে তাহলে নেপাল, এটা নেপাল, মানে এই পার্টটা হচ্ছে নেপাল, অ্যান্ড এই পার্টটা যেখানে আমাদের ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে এটা হলো ইন্ডিয়া। মানে সত্যি এই জায়গায় এসে না ইন্ডিয়া নেপালের যে একটা কালচারাল বন্ডিং সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। মানে পুরো ইন্দো নেপাল বর্ডার ঘেঁষেই কিন্তু এই রাস্তা, যে রাস্তা দিয়ে পৌঁছে যাবে টুমলিং, তারপর সান্দাকফু, তারপর ফালুত। এই রাস্তার অবস্থা কিন্তু কম্পারেটিভলি বেশ ভালো এখনো অবধি, কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা যেটা শুনেছি ওখানে কিন্তু এখনও এরকম স্মুথ রাস্তা নেই, যথেষ্ট ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। বাট আমি রাস্তার কথা তো বাদই দিলাম, জায়গাটার পরিবেশ না মানে অতুলনীয়, অপূর্ব লাগছে। চারিদিকে কুয়াশা বয়ে যাচ্ছে, অ্যান্ড চারিদিকে একটা চিলি হাওয়া চারিপাশে। সো বিউটিফুল গাইস, জাস্ট 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 কোনো আমার ভাষা নেই বলার, অপূর্ব লাগছে এখানে। তো চলো গাড়িতে উঠে পড়ি আর আমাদের বাকি জার্নিটা কন্টিনিউ করি টুমলিংয়ে, তারপরে গিয়ে দেখি জায়গাটা এক্সপ্লোর করে। তবে একটাই দুঃখের ব্যাপার, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও দেখতে পারিনি, চারিদিকে কুয়াশা, জানি না কবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, যেটার জন্য আশা। হোপফুলি যাতে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় সেটাই আমাদের উইশ, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আওয়াজ শুরু হয়ে গেছে, সেই ল্যান্ড রোভারের ইঞ্জিনের আওয়াজ। আমার কথা কিছুই শুনতে পাবে না। জার্নি হ্যাজ স্টার্টেড টুয়ার্ডস টুমলিং, আমি রীতিমতো চিল্লিয়ে বলছি এবার। মেঘমা পার করে আমরা রওনা হলাম আমাদের ডে 1-এর ফাইনাল গন্তব্যের উদ্দেশ্যে। জায়গাটির নাম হলো টুমলিং, সি লেভেল থেকে প্রায় 2970 মিটার ওপরে। আর দেখো ক্রমশ যতটা এগোচ্ছি টুমলিংয়ের দিকে, চারিদিকের পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে। সন্ধেবেলা ইচ্ছে ছিল সূর্য ডুবে যাওয়ার পর টুমলিং থেকে মিল্কি ওয়ের ছবি তুলব, মানে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির, কিন্তু এখন যা পরিস্থিতি মনে হচ্ছে না ফগ সরবে, অ্যান্ড তার ফলে কতটা ছবি তুলতে পারবো আই এম রিয়েলি নট শিওর। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডে ট্রিপের ফাইনাল ডেস্টিনেশনে, বলতে গেলে আমাদের আজকে টেম্পোরারি হোমে, যার নাম হলো সিদ্ধার্থ লজ। কিন্তু একটা মজার ব্যাপার হলো টুমলিংয়ে আমরা যে হোমস্টেতে আজকে থাকবো সেটা কিন্তু ইন্ডিয়াতে না, নেপালে অবস্থিত। সো গাইস এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, এবং এখন ঢুকে পড়েছি আমাদের হোমস্টের একদম ভেতরে। এই হোমস্টে বুক করতে আমাদের লেগেছে 4000 টাকা, মানে 4000 রুপিস পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ। রুমটা হলো 4 বেডেড রুম। আমরা এখানে ইচ্ছে করেই ভিউ রুম নিয়েছি রাস্তার একদম ধারে, কারণ আশা ছিল ওয়েদার ভালো থাকবে এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো ঘরের ভেতর থেকে। বাট জানি না কালকে সকালের কী পরিস্থিতি হবে, আজকে তো ওয়েদার প্রচণ্ডই খারাপ। তোমাদের আমি ডিটেলে বলবো আমাদের এই হোমস্টেতে কী কী ফেসিলিটি আছে, রুমগুলো দেখতে ঠিক কীরকম, এবং তার সাথে টুমলিংয়ে কী কী জায়গা দেখার আছে, মানে লোকাল সাইট সিইং বলতে কী এমন আছে টুমলিংয়ে দেখবার জন্যে। তার সাথে এটাও বলবো আমরা এই হোমস্টেতে এক্স্যাক্টলি কী খাওয়ার পাই অ্যাজ অ্যান অপশন আমাদের ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্টে, কিন্তু সেগুলো আসছে আমাদের পরবর্তী ব্লগে। আজ আমরা এখানেই শেষ করছি গাইস, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, এর পরের ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে।
অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একটা রিকোয়েস্ট গাইজ, যদি আমার কাজ তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। সো টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড কিপ রকিং।